তোমার জন্ম কত সালে? স্যার চেষ্টা তো চলছিল 1957 সাল থেকে, পরে গিয়ে 1961 সালে হয়েছে। আপনি কি পাগল? স্যার বিজ্ঞানীরা তো অনেক গবেষণা চালাইছে, এখনো সত্যায়িত প্রমাণ হয়নি। জাইমাত তানভীর, তোমরা দুজন এখানে আসো। স্যার আসি। স্যার আসবো? স্যার কি ইন্টারভিউ দিতে আইছে? আসো। আচ্ছা, তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করি। তোমরা বলো তো, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? এটা তো খুবই সহজ স্যার, কাজী নজরুল ইসলাম। তারপরেরটা বলেন। আচ্ছা, তুমি বলো, মহাকাশের সফলতা পায় কত সালে? স্যার চেষ্টা তো চলছিল 1957 সাল থেকে, পরে 1961 সালে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলো তো, মহাবিশ্বের শুরুতে কেমন ছিল? স্যার বিজ্ঞানীরা তো অনেক চেষ্টা করতেছে, এখনো সঠিক রেজাল্ট আসেনি। আচ্ছা, আমার প্রশ্ন করা শেষ, আমার উত্তর আমি পেয়ে গেছি। তোমার কিছু বলার থাকলে তুমি বলো। আমি কি জিগামু? জানে 10 নম্বরে বইছে। যা, তুই চাকরি দিব না, যা। স্যার আপনি আমার অবস্থা সম্বন্ধে জানেন, একবারে বিন্দায় দিমু। এই দাঁড়াও, এত কথা বলো কেন? আচ্ছা, তোমরা দুজন ওয়েটিং এ দাঁড়াও, আর নেক্সট দুজনকে আসতে বলুন। সাম্মি, রাহাত, আসেন। দাঁড়ান, কি জিজ্ঞেসে? আচ্ছা, তোমার নাম কি? স্যার কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তোমার জন্ম কত সালে? স্যার চেষ্টা তো চলছিল 1957 সাল থেকে, পরে গিয়ে 1961 সালে হয়েছে। আপনি কি পাগল? স্যার বিজ্ঞানীরা তো অনেক গবেষণা চালাইছে, এখনো সত্যায়িত প্রমাণ হয়নি। স্যার আমি ওর উত্তরে সহমত পোষণ করছি। কিরে মামা, ফট ফট করে তুই প্রশ্ন তুলে দিয়ে দিলি। ওইসে আপনাকে চাকরি আল্লাহ, যান আপনারা যান। এই এদের বের করো। তাই বেরো, 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 বেরো। এবার আমরা নিজের তো উত্তর দিব স্যার। মানুষের থেকে উত্তর শূন্য বলো কেন? নিজে যা পারবা তা বলবা, বসো। আচ্ছা, তোমরা যে চাকরি করতে আসছো, তোমাদের ভিতরে কি প্রতিভা আছে? স্যার আমি এর মতো কথা বলতে পারি। দেখি, শোনো তো। আমি সোজা রে, আমারে খা রে, আমার চাকরিটা লাগবে রে। এই যা, যা, তোর চাকরি করতে না, যা, যা, যা। স্যার আমার ভুল হয়ে গেছে। এই চাকরি করতে আইয়া, এই লিয়ে আইছে। স্যার অনেক গরম ফ্যানটা চালাই। আচ্ছা বলো, বাংলাদেশের ফ্যানে 3টা পাখা থাকে, আর আমেরিকার ফ্যানে কেন 4টা পাখা থাকে? আচ্ছা স্যার, ফ্যান বন্ধ করে দেন, জানলা খুলে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলো, জানলাটির দৈর্ঘ্য 40, প্রস্থ 20 কিলোমিটার বেগে বাতাস আসলে রুমটি ঠান্ডা হতে কত মিনিট লাগবে? স্যার জানলাটা বন্ধ করে দেন। আচ্ছা, আপনি এখানে কি দিয়ে আসছেন? স্যার গাড়ি দিয়ে আইছি। আচ্ছা, তাহলে গাড়ির ফিজিক্সটা বলেন। সরি স্যার, আমি মিথ্যা বলছি, আমি গাড়িতে আসি নাই, হাইটে আইছি। ও, হাইটে আইছেন। এই ওয়েটিং এ কারা আছেন, আসেন। স্যার চাকরি কি কনফার্ম আমারটা? এত বেশি কথা বলেন কেন? আমি সবাইকে নিয়ে একটা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবে তাহলে আমি ভেবে থাকবো কাকে চাকরিটা দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এই সবাই প্রশ্নটা শুনুন। এই দেখেন, এটা আমার হাতে কয়েনটা আছে, এটা এখন পানিতে ফেললাম, এটা এখন ডুবলো কেন বলেন? স্যার এটা তো সহজই, এটা লোয়া দিকে ডুবে গেছে। আচ্ছা স্যার, আমি আর কি বলবো, ওনারা তো ঠিক আছে। কয়েন তো পানি তুলনায় ভারী, পানি তো কয়েনের তুলনায় হালকা, তাই ডিব্বা ছেলে। স্যার আসলে কয়েনটা আমার মতন হিরো, আমি যেমন টাকার জন্য ডুবে আছি, কয়েনটা এমন ডুবে গেছে। আমি এছাড়া আর কোনো কারণ দেখতেছি না। সবাই তো যাদের মতন উত্তরটা দিলেন, তো এবার সেম প্রশ্নটা আমি আমার ম্যানেজার সাহেবের করি। ম্যানেজার সাহেব, আপনি প্রশ্নের উত্তরটা দেন। স্যার আপনার তো যতক্ষণ কয়েনটা ছিল ততক্ষণ সুরক্ষিত ছিল। আমরা আপনার হাতে যতক্ষণ থাকবো সুরক্ষিত থাকবো। যখন আমরা আপনার হাত থেকে ছুটে যাবো তখন আমরা ডুবে যাবো। এখন আপনার হাত থেকে কয়েনটা ছুটে গেছে, তাই ডুবে গেছে।
বাহ, কি সুন্দর উত্তর, একদম মনটা বইরে গেল। স্যার এত চামচামি করলো, আর আমরা তো চামচামি করতাম না। চামচা। কে চামচা বলি, বেটা মাউরা। হ্যাঁ, কিরে তুই কে কি করলি? এই, তুই সাহস কম না, তোরা আমার সামনে আমার ম্যানেজার রেখো সামসা। তুই কেউ চাকরি দেয় ম্যানেজার সব সবটি গেটি ধরে বার করেন। এটা পারো, সবটি পারো দা। ওই রাহেন, আমাদের গেটের ধরে বার কোন চাইতো না, আপনার ম্যানেজার নাম আমরা চামচামি করতাম জায়গা। আয় তো বন্ধুরা, ইন্টারভিউ দিতে গেলে কেউ স্যারদের সাথে বেয়াদবি করবেন না। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।